নমস্কার। যে মানুষটা বছরের পর বছর মুম্বাইয়ের বলিউড ইন্ডাস্ট্রিতে দর্শকদের হাসিয়েছেন, সেই রাজপাল যাদব আজ তিহাড় জেলের বন্দী। যিনি পরের পর সিনেমা করেছেন এবং গুগলে পাওয়া তথ্য অনুযায়ী প্রায় 70 থেকে 80 কোটি টাকার সম্পত্তির মালিক ছিলেন, তিনিই বলছেন তার টাকা নেই। প্রশ্নটা হলো, কেন, কি এমন ঘটলো? জুবিন গার্গ, অরিজিৎ সিং আর এবার রাজপাল যাদব, বলিউডের আরও এক নতুন ধোঁয়াশা। ঘটনার সূত্রপাত 2010 সালে। অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালনায় নামেন। তার ছবি আতা পাতা লাপাতা নির্মাণের জন্য প্রায় 5 কোটি টাকা ধার নেন এক ব্যবসায়ীর কাছ থেকে। ছবিটা বক্স অফিসে ব্যর্থ হয়। নির্ধারিত সময়ে টাকা শোধ করতে পারেননি। তার দেওয়া একাধিক চেক বাউন্স করে। চেক বাউন্স করাটা ফৌজদারি অপরাধ। আদালত বারবার সময় দিলেও তিনি অর্থ পরিশোধ করতে ব্যর্থ হন বা দেননি। সুদ ও জরিমানা মিলিয়ে এই টাকার অঙ্ক দাঁড়ায় প্রায় 9 কোটি টাকার কাছাকাছি। দিল্লি হাইকোর্ট শেষমেশ আর সময় বাড়ায়নি, নির্দেশ দেয় আত্মসমর্পণের। আদালত স্পষ্ট জানায়, আইনের চোখে সবাই সমান। 5ই ফেব্রুয়ারি 2026 তিনি তিহাড় জেলে আত্মসমর্পণ করেন। সারেন্ডারের আগে আবেগ আপ্লুত হয়ে বলেন, স্যার, কি করব? আমার কাছে তো টাকা নেই, কোনো উপায় দেখছি না, আমি একা। এই মানুষটা শুরু ছিল কিন্তু একদম সাধারণ। 16ই মার্চ 1971 সালে উত্তরপ্রদেশের শাহজাহানপুরে জন্ম। অভিনয় শেখেন ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে। মুম্বাইয়ের একটা ছোট ঘরে একাধিক মানুষের সঙ্গে থেকে সংগ্রাম শুরু। রাজপাল যাদব তার বলিউড ক্যারিয়ার শুরু করেন 1999 সালে। সে বছর মুক্তি পায় দিল ক্যা করে, যেখানে তিনি একটি ছোট চরিত্রে অভিনয় করেন। একই বছরে মাস্ত ছবিতে অভিনয় করে তিনি প্রথম বড়ভাবে দর্শকদের নজরে আসেন। এরপর হাঙ্গামা, বুলবুলাইয়া, ঢোল সহ 150-রও বেশি ছবিতে অভিনয় করেন। কৌতুক অভিনেতা হিসেবে নিজস্ব জায়গা তৈরি করে নেন। একসময় শোনা যেত তার বাড়ির রান্নাঘর বিপদে পড়া নতুন শিল্পীদের জন্য খোলা থাকতো। কেউ বলেন তার বাড়ি ছিল অভুক্ত শিল্পীদের খাওয়া আর একটু বিশ্রাম নেওয়ার জায়গা। আজ সেই মানুষটাই বলছেন তিনি একা। এর পেছনে আসল কি কারণ বা আসল কি রহস্য তা কিন্তু কেউ জানে না। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বিভিন্ন ভিডিও অনুযায়ী ইন্ডাস্ট্রির একটা অংশ তার পাশে দাঁড়িয়েছে। সোনু সুদ, গুরমিত চৌধুরী, মিকা সিং এবং পরিচালক প্রিয়দর্শন তাকে প্রকাশ্যে সমর্থন জানান। তবু বাস্তব কিন্তু একটাই, সাজা কাটলেই ঋণ মিটে যায় না, আইনি দায়িত্ব বহাল থাকে। এই গল্প শিক্ষা দেয় যে স্বপ্ন দেখুন, কিন্তু বাস্তবতাকে অবজ্ঞা না করে। আর্থিক চুক্তি ভালো করে দেখে নিতে হয়। একটি সই করা চেক মানে একটা আইনি দায়বদ্ধতা। ইতিমধ্যে গত 16ই ফেব্রুয়ারি 2026 রাজপাল যাদব একটা ইন্টারিম বেল পেয়ে জেল থেকে ছাড়া পেয়েছেন 18ই মার্চ 2026 অবধি, মোটামুটি 1 মাস। তার ভাইয়ের মেয়ের বিয়ে 19শে ফেব্রুয়ারি এবং তার জন্য হাইকোর্টে তিনি একটি আবেদন করেন কিছুদিনের জন্য মুক্তি দেওয়ার জন্য এবং 1.5 কোটি টাকার চেক কোর্টে জমা দেন আংশিক ঋণ পরিশোধ হিসেবে। জজ সাহেব এও আদেশ দেন যে রাজপালকে তার পাসপোর্ট সারেন্ডার করতে হবে এবং তিনি বিনা অনুমতিতে দেশের বাইরে যেতে পারবেন না। এছাড়া 18ই মার্চ রাজপালকে আবার কোর্টে হাজির থাকতে হবে, পার্সোনালি অথবা ভার্চুয়ালি। এ তো সবই গেল রাজপাল যাদবের কথা, কিন্তু যে বিজনেসম্যান টাকা ধার দিয়ে এবং ফেরত না পেয়ে বছরের পর বছর কোর্টে ঘুরছেন, মিডিয়াতে তার কথা কিছু আলোচনা হচ্ছে না। আচ্ছা, আপনাদের কি মনে হয় রাজপাল যাদবের জন্য এটা কি শেষ অধ্যায়, নাকি একটা কঠিন পরীক্ষা, নাকি এর পেছনে আছে অন্য কোনো খেলা? রাজপাল যাদব কি আবার ফিরবেন, আবার দর্শকদের হাসাবেন, নাকি খবরের বাইরে চলে যাবেন? হয়তো সময় সব উত্তর দেবে। আজ এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।